আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিজম সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সেগুলো আমরা সমাধান করতেছিলাম, ঠিক আছে? তো আমি লাস্ট লেকচারে তোমাদেরকে একটা ইজি প্রবলেম করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে যে প্রবলেমটা করাবো এটা একটু ডিফিকাল্ট, এবং এটা কিন্তু অ্যাডমিশন মানে মানে তুমি যদি অ্যাডমিশনে যদি তুমি কখনো যাও, বুয়েট বলো বা ইঞ্জিনিয়ারিং যেগুলো বলো, সেসব জায়গায় কিন্তু রিটেনে এই টাইপের ম্যাথ তোমার আসতে পারে। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো প্লিজ তোমরা ভিডিওটা না টেনে সুন্দরভাবে আমার কথাগুলো শোনো, তোমরা ম্যাথটা সলভ করো, ঠিক আছে? তোমাদের সামনে যে ধরো তুমি একটা স্টুডেন্ট, তো তোমাদের সামনে যে কোশ্চেনটা দাঁড় করানো হলো যে একটি সমদ্বিবাহু প্রিজম, ওকে, উপাদানের প্রতিসরণাঙ্ক সমদ্বিবাহু মানে আমরা জানি দুইটা বাহু এখানে সমান হবে। তো সমদ্বিবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম কত হলে, ওকে, প্রিজমের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম কত হলে একটি আলোকরশ্মি সমদ্বিবাহুর যে কোনো একটির উপর অভিলম্বভাবে আপতিত হলে অতিভুজ বাহু দ্বারা পূর্ণভাবে প্রতিফলিত হবে। আমি এই কোশ্চেনটা খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। কখনো এক্সাম হলে ডিরেক্টলি মিলিয়ে দেওয়া আসার এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যদি খুব ভালোভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে। আমি তোমাকে কোশ্চেনটা আবারও বুঝাই। কোশ্চেনটা হচ্ছে সমদ্বিবাহু প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম কত হলে, মানে আমাদেরকে এখানে বের করতে হবে প্রিজমের প্রতিসরণাঙ্ক, আর প্রিজম প্রতিসরণাঙ্কটা সবচেয়ে কম কত হতে হবে সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, সেটা আমরা দেখবো, এটা হয়তো বা কোনো শর্ত দিয়ে আনতে হবে, সেটা আমরা দেখব। তারপরে বলা আছে কি যে একটি আলোকরশ্মি সমদ্বিবাহুর যে কোনো একটির উপর, মানে সমান যেই দুইটা বাহু আছে, অতিভুজ না, ঠিক আছে? এটা একটা সমদ্বিবাহু সমকোণী প্রিজম, ওকে, একটা সমদ্বিবাহু সমকোণী প্রিজম হবে। সরি, আমি এখানে সমকোণী কথাটা লিখতে ভুলে গিয়েছি। এখানে তোমার হবে সমদ্বিবাহু সমকোণী, আমি উপরে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? সমদ্বিবাহু সমকোণী হবে এখানে। তো দেখো, আমি এখানে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এঁকেছি। এই যে এটা হচ্ছে আমাদের এ বি সি, এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার সমান দুইটা বাহু হচ্ছে এসি আর তোমার হচ্ছে এ বি। এই দুইটা বাহু তোমার এখানে সমান, আর অতিভুজ হচ্ছে তোমার এখানে বিসি। এখন প্রশ্নে বলা আছে যে এই সমদ্বিবাহুর মানে সমান দুইটা বাহু এ বি আর এসির যে কোনো একটির উপর অভিলম্বভাবে আপতিত হবে, মানে যে কোনো একটার উপর রশ্মি আসবে, আলোক রশ্মি, সেটাও কিন্তু লম্বভাবে আসবে, ওকে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের এ বি বাহুর উপরে একটা আলোক রশ্মি লম্বভাবে আসলো, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি আমাদের এ বি বাহুর উপরে একটি আলোকরশ্মি তোমার লম্বভাবে আসলো। তো ধরো এই হচ্ছে তোমাদের এখানে সেই আলোকরশ্মিটা, এই যে এটা যেটা তোমার এখানে লম্বভাবে আসলো, মানে এই এ বি বাহুর সাথে ও তোমার এই জায়গায় অ্যাঙ্গেল প্রডিউস করলো 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে তুমি এন ই এন প্রাইম, এটাও কিন্তু একটা অভিলম্ব, এটাও হচ্ছে অবিলম্ব আমার এই বিসি তলের উপরে, ঠিক আছে? আমার এই বিসি তলের উপরে এন ই এন প্রাইমও তোমার অভিলম্ব। আমি এখানে লিখতেছি যে এন ই এন প্রাইম বিসি বাহুর উপর লম্ব, ওকে। এন ই এন প্রাইম এটা বিসি বাহুর উপর লম্ব, তাহলে এটাও লম্ব, এটাও লম্ব। শিক্ষার্থীরা ভালোভাবে বোঝো, এন ই এন প্রাইম এটাও একটা লম্ব, আবার তোমার ধরো আপতিত আলোক রশ্মি তোমার এখানে এটা হচ্ছে আই ই, এটাও লম্ব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা হবে আমার 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমাকে যে জিনিসটা এখানে বুঝতে হবে যে আলোকরশ্মি, আমরা জানি কি শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস যেটা আমরা জানি, আমি এখানে নোটস আকারে লিখতেছি, খেয়াল রাখো যে আমরা জানি আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে
ঠিক আছে, আমরা জানি আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে পৃষ্ঠতল ঘেঁষে চলে যায় বা চলে যাবে, তাই না? এটা তো আমরা জানি যে আলোকরশ্মি যদি সংকট কোণে আপতিত হয় তাহলে সেটা পৃষ্ঠতল ঘেঁষে চলে যায়। তো ধরো এখানে আপতিত আলোকরশ্মি কি আইই, তাই না? আমার এই জায়গাটাতে আপতিত আলোকরশ্মি হচ্ছে আইই। তাহলে আমি এই পাশে লিখি, আমার যা যা প্যারামিটারসগুলো আমি এই পাশে একটু লিখি। আমার এখানে আইই যেটা, এটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা আপতিত আলোকরশ্মি। ওকে, এখন দেখো এই আপতিত আলোকরশ্মিটা যদি সংকট কোণে আপতিত হয়, আপতিত আলোকরশ্মিটা যদি সংকট কোণে আপতিত হয় তখন সে পৃষ্ঠতল ঘেঁষে চলে যাবে। তাহলে পৃষ্ঠতল কোনটা এই জায়গায়? বিসি। পৃষ্ঠতলটা এখানে কি শিক্ষার্থীরা? পৃষ্ঠতলটা হচ্ছে এখানে বিসি। আমি এখানে বিসি লিখে দিলাম। পৃষ্ঠতল হচ্ছে তোমার বিসি, মানে আলোকরশ্মিটা এই বিসি অ্যাঙ্গেলে চলে যাবে, বিসি পথে চলে যাবে, মানে আইই পথে আসবে আর ইসি পথে চলে যাবে। তাহলে এখান থেকে প্লিজ কথাগুলো শোনো, প্লিজ কথাগুলো ভালো মনোযোগ দিয়ে শোনো। আইই পথে আলোকরশ্মি আসলে, অর্থাৎ আলোকরশ্মি আইই পথে সংকট কোণে আপতিত হলে পৃষ্ঠতল ইসি ঘেঁষে চলে যাবে, তাই না? আচ্ছা, এটা আমরা আশা করি সবাই বুঝতে পারলাম। বাট আমাদের কোশ্চেনে কি চাইছে শিক্ষার্থীরা? আমাদের কোশ্চেনে যে জিনিসটা চাইছে যে যে কোনো একটি বাহুর উপর অভিলম্বভাবে আপতিত হলে অতিভুজ বাহু দ্বারা পূর্ণ প্রতিফলিত হবে, অর্থাৎ আলো তোমার প্রতিসরিত হবে না, আলোকে কি হতে হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে, মানে আলোকে এই মাধ্যমেই ব্যাক করতে হবে। মানে সে এই যে দেখো, এই যে এখান থেকে আলোকরশ্মিটা প্রিজমের মধ্যে কাচের মধ্য দিয়ে আপতিত হচ্ছে, আবার কাচ মাধ্যমেই আলো তোমার ব্যাক করবে। তা তখন শর্ত কি হবে শিক্ষার্থীরা? আমরা জানি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি? সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হতে হবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত যেটা, সেটা হচ্ছে, তা আমরা এখানে লিখতে পারি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আলোকে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতেই হবে, তাই না? সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত না হলে তার তুমি এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তুমি পাচ্ছ না। তো ধরো যদি আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয় তখন তোমার আলোটা এই ইসি পথে না গিয়ে তখন তোমার আলোটা ব্যাক করবে। তো ব্যাক করে ধরো ও তোমার এখানে যে পথটা, ধরো তোমার পথটা হচ্ছে ইএফ, তখন ধরো আলোকরশ্মি তোমার ইএফ পথে চলে গেল, ঠিক আছে? তখন আলোকরশ্মি ইএফ পথে চলে যাবে। অর্থাৎ আমরা যদি এখানে লিখি, অর্থাৎ আলোকরশ্মি ইএফ পথে পূর্ণ প্রতিফলিত হবে। ওকে, অর্থাৎ আলোকরশ্মি ইএফ পথে
পূর্ণ প্রতিফলিত হবে। তাহলে আমাদের শর্তটা কি? শর্তটা হচ্ছে আলোকে যেই পথে আসবে আর যে অ্যাঙ্গেলে আসবে সেটা সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত। তো আমরা জানি কি শিক্ষার্থী, এখন দেখো আমি তোমাদেরকে ম্যাথটা যে সলভ দিচ্ছি, দেখো যে আমরা জানি যে মিউ, দেখো মিউ ইজ ইকুয়াল টু 1/sin θc। এটা কিসের জন্য? সংকট কোণের জন্য, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানার কথা, এটা আমরা 9 10-এ শিখে আসার কথা। এটা কিসের জন্য? সংকট কোণের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে সংকট কোণের জন্য আমাদের প্রিজমের যেই আপতন, মানে এটা থিটা হচ্ছে সংকট কোণ, আর এটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক বা কোনো জিনিসের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে শর্ত। তো প্লিজ এটা সবাই জানার কথা, এটা আমরা 9 10-এ শিখে এসেছি না। তুমি যদি তারপরও না জানো তুমি আমাকে জানাও, আমি এটা নিয়ে লাগলে আলাদা একটা লেকচারে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে এখন দেখো আমাদেরকে যেই অ্যাঙ্গেলে আলোকরশ্মিটা আপতিত হতে হবে, ঠিক আছে? তো এই সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে না? মানে আমাদের যে আপতন কোণটা দেখো 45 ডিগ্রি, এটা কিন্তু সংকট কোণের চেয়ে বড় হতে হবে। আমাদের যে আপতন কোণ এখন কত ডিগ্রি শিক্ষার্থীরা? 45 ডিগ্রি। কথাটা তুমি বুঝতেছো? আমাদের আপতন কোণ কত? 45 ডিগ্রি। তাহলে আমাদের এই আপতন কোণটা সংকট কোণের চেয়ে বড় হতে হবে। আচ্ছা, তাহলে আপতন কোণের আমাদের আপতন কোণের সাইনটাও সংকট কোণের আপতন কোণের সাইনের চেয়ে বড় হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ তুমি যদি এই জায়গা থেকে তাহলে এখন খেয়াল করো, দেখো বা তোমার 1/sin θc, দেখো আমি যদি এটাকে ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ করলে আমরা জানি যে অভেদ আমাদের কিন্তু উল্টিয়ে যায়, তখন এটা হবে 1/sin 45, তাই না? এটা আশা করি তোমরা সবাই জানার কথা যে যদি তোমার a গ্রেটার দেন b হয় তাহলে 1/a থেকে কিন্তু তোমার 1/b বড়। এটা তোমরা ক্লাস 6 7 থেকে জানো, এটা অনেক ছোট থেকে তোমাদের জানার কথা। তাহলে বা আমাদের যে 1/sin θc কি? মিউ। এটা হচ্ছে আমাদের মিউ। তাহলে মিউ 1/sin 45 কত? এটা হচ্ছে √2, তাই না? আমি তোমাদেরকে যদি এখান থেকে দেখাই, আমাদের এই যে 1/sin 45 এটা কত? √2। অর্থাৎ মিউ √2-র চেয়ে কী হতে হবে শিক্ষার্থীরা? বড় হতে হবে। তাহলে এখানে যে জিনিসটা বলা আছে যে একটি সমদ্বিবাহু সমকোণী প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম কত, মানে আমাদের কন্ডিশন হচ্ছে সবচেয়ে কম কত হলে এই পূর্ণ প্রতিফলনটা হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে মিউ √2-র চেয়ে বড় হলেই তো কি হয়, তোমার এই জায়গায় পূর্ণ প্রতিফলন হচ্ছে। অর্থাৎ আমাদের মিউর মান, অর্থাৎ প্রতিসরণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু √2 বা 1.41 হতে হবে, ঠিক আছে? ন্যূনতম মিউর মান 1.41 হতে হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। আমি আবারও বললাম এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশন রিলেটেড ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা তুমি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যাও তখন কিন্তু ম্যাথটা তুমি পেতে পারো, ঠিক আছে? এই জন্য এখানে আবারও লিখে দিচ্ছি, এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশন রিলেটেড ম্যাথ, ঠিক আছে? তো ভালোভাবে আমার কথাগুলো মিলিয়ে ম্যাথটা ভালোভাবে সলভ করো, ঠিক আছে? না বুঝলে ভিডিওটা পজ করে বা টেনে নিয়ে আবার দেখো, ঠিক আছে? তো সেই পর্যন্ত নেক্সট লেকচার আসা পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইমে আরও কিছু ভালো ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফিজ।